টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম ও পার্বত্য জেলার রাঙ্গামাটির বিভিন্ন স্থান ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মাহমুদ হেলাল উদ্দিন। গতরাতে তিনি চট্টগ্রামের বাইজিদ, হাটহাজারীর আজিমপাড়া, ইছাপুর বাজার সহ রাঙ্গামাটি জেলার ৩টি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, গত ৪৩ বছরের মধ্যে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যে কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস সহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, প্রকৃতির উপর কারো হাত থাকে না, তবে যে কয়টি হতাহতের ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। অবৈধ স্থাপনা এবং অবৈধ জায়গায় বসবাস করতে সরকারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হয়েছে। দুর্যোগ শুরু হওয়া মাত্রই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২০০ মেট্রিক টন চাল ও ১০ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্ষণ হয়েছে, যেই কারণে বিভিন্ন জায়গায় ভূমিধস সহ বিভিন্ন ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং মারাত্মক রকমের একটা জনবিপর্যয় যদি আমরা বলি সেটা হয়েছে। আমাদের যেহেতু পার্বত্য 3টি জেলা আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এখানে অনেক বেশি এফেক্টেড হয়েছে এই সমতল অঞ্চলের তুলনায়, বিকজ পাহাড় ধসেছে এবং রাস্তা বন্ধ ছিল। এগুলো আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা এই রাস্তাগুলো আবার চলাচলের যোগ্য করেছি, যে কারণে আমি ওখানে পৌঁছতে পেরেছি। তো আজকেই আমি আমার মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ১৩০০ মেট্রিক টন চাল এই 3টি পার্বত্য জেলায় আমরা সহায়তা হিসেবে দিয়েছি। এই বিপর্যয়ের কথা চিন্তা করে এবং এই দুর্যোগের কথা চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে 4টি জেলায়, অর্থাৎ চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের জেলা প্রশাসকের ২০ লক্ষ টাকা করে আপাতত সহায়তা পাঠিয়েছেন। ভবিষ্যতে আরও যা লাগবে ইনশাল্লাহ সেগুলোর ব্যবস্থা করা হবে।